বাপের বাড়ির মাটি আউলা জলা হাঁটি, স্বামীর বাড়ির মাটি গুছে গুছে হাঁটি, একটা কথা আছে আমাদের গ্রাম বাংলার। তো আজকে সেম এরকমই একটা জিনিস। আজকে বাপের বাড়ি আসছি ঈদের পরের দিনই। তো আসার পরে অনেক কিছু আয়োজন করেছে মা। তো মা কিন্তু অনেক কিছু আয়োজন করছে। আমরা এই দেশি মুরগি, 3টা দেশি মুরগি জবাই করছে। আমাদের বাসা অনেক মেহমান আসছে, আমরা বোনেরা যারা আছি, তো আমাদের আরো আত্মীয় স্বজন আছে, নানা বাড়িরও কিছু লোকজন আছে। তো এখানে সবাই কাটাকাটি করতেছে। তো আমার মামিও কিন্তু আমাদের সাথে আজকে হেল্প করতেছে রান্না বান্নায়, কাটাকাটি। তো এই যে মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে কাইটে কুইটে নিছে। মা আবার ওদিকে রান্না বসাই দিছে। তো মা কিন্তু এদিকে তরকারি একটা বসাই দিছে। তো অনেকগুলো কিন্তু মরিচ দিছে। আসলে আমি একটা ভিডিও দিছিলাম আসার পরে এই মরিচের। মা কিন্তু মরিচ গাছ লাগাইছে অনেকগুলো। তো আমরা সবাই বলছি যে এই মরিচ দিয়ে ডাল দিয়ে রান্না করলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তো আমাদের জন্য কিন্তু ডাল মরিচ দিয়ে রান্না করতেছে। তারপরে ভাত অনেক বড় একটা পাতিলে বসেছে, কারণ আমরা অনেকগুলো মেহমান আসছে বাসায়। তো সবাই মিলে খাবো একসাথে। আজকে অনেক বড় একটা মোটামুটি আয়োজন করতেছে। তো আজকে কিন্তু প্রচন্ড গরম। গরমে আমরা আসলে ভাবতেছি যে কি খাবো। পরে মা বলতেছে তো গাছে আম আছে, আম ছিড়ানো, আমের ভর্তা করবো। তো আমের ভর্তা করার জন্য এই যে আমার বড় অপার ছেলে গাছ থেকে আম পাড়তেছে, দেখেন। তো আমাদের এই আসলে আম গাছগুলো কিন্তু খুবই ছোট ছোট। এই যখন আমরা বাড়িতে ছিলাম আরো ছোট ছিল, তখন কিন্তু আম হয় নাই। এখন এই যে দেখেন কত বড় বড় ছোট ছোট গাছে আম হয়েছে। তো আসলে আম দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো দেখুন কত আম গাছে। তো আমরা এই যে আমের ভর্তা করবো, এই জন্য আর কি আম ছিঁড়ে নিতেছি গাছ থেকে। যদিও আমের সিজন চলে আসছে, কিন্তু সবার কাছে কিন্তু এত বড় আম এখনো হয় নাই, ছোট ছোট আম। কিন্তু আমাদের এই যে ছোট আম গাছে কিন্তু দেখেন কত বড় বড় আম হয়েছে। এই যে আমরা আম ছিঁড়ে নিতেছি, আমের ভর্তা করবো আজকে। তো এইটা দেখুন কত সুন্দর একটা ছোট্ট গাছে, লিচু গাছে কত লিচু হয়েছে। এই লিচু গাছ কিন্তু মা আসলে অনেক কষ্ট করে আর কি এগুলো লাগাইছে একা একা থাইকা, কিন্তু এখন লিচু হয়েছে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। আসলে গ্রামে থাকার কিন্তু একটা অন্যরকম একটা মজা থাকে। আর বিশেষ করে মজাটা হচ্ছে গ্রামে সবকিছু একবারে তাজা পাওয়া যায়, একবার অর্গানিক। দেখেন আমাদের একটা মরিচ গাছে কত পরিমাণে মরিচ হয়েছে। আসলে এগুলো দেখলে কিন্তু আসলে সৃষ্টিকর্তার কাছে কিন্তু আমাদের মানে শুকরিয়া আদায় করা ছাড়া কিছুই থাকবে না। দেখুন কত মরিচ। তো আমরা কিন্তু এই যে ভর্তার জন্য, আমের ভর্তার জন্য আজকে একটা মরিচ ছিঁড়ে নিবো। এই মরিচ দিয়ে কিন্তু আমের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু দেখতে থাকুন, আমাদের ভর্তাটা কিন্তু হেভি মজা হবে আশা করতেছি। তো এই যে আমগুলো আমরা গাছে থেকে পাইরা তারপর ছুইলা কুচাই নিতেছি আমের ভর্তার জন্য। তো আসলে এখানে আসার পরে, বাপের বাড়ি আসার পরে কিন্তু আমরা 2 দিনই 2টা ভর্তার আইটেম করছিলাম। তো কালকে আমরা সবাই মিলে খাইছিলাম পেঁপে ভর্তা। তো আজকে আমরা গরম যেহেতু, তো বাতাসে বইসা সবাই আবার এই যে আম ভর্তার আয়োজন করলাম। তো এই যে মা আরো একটা তরকারি বসাই দিছে, মুরগির ওই যে যেগুলো থাকে হাড্ডি ঠ্যাংটা, এগুলো দিয়ে আর কি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতেছে। তো এই মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু মুরগির ওইগুলো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে আমি আবার ডাউলটা লাড়তেছি। এই ডাউলটা রান্না করলে আবার লাড়ার উপরে রাখতে হয়, নয়তো নিচের দিকে লাগার সম্ভাবনা থাকে। তো এই যে আজকে লাড়ার জন্য আমি বইসা গেলাম।